ওয়ালটন অরবিট Y70C এসপিডি সিপিইউ এর এই ফোনটা ফ্রি একটি টুলস দিয়ে এফআরপি আনলক করে দেখাবো আজকে আপনাদেরকে। তো এই ফোনটা এফআরপি আনলক করার জন্য যতগুলো ভিডিও সার্চ করেছি আমি সবাই আনলক টুল লাগবে দেখিয়েছে। আমি খুঁজছিলাম কোনো একটা ফ্রি টুলস দিয়ে এই ফোনটা আনলক করার জন্য। আর মূলত এসপিডি সিপিইউ এর যে কোনো ফোন আমি কাজ করার আগে একটু ভয় লাগে, কারণ এসপিডি সিপিইউ মানেই রিস্ক থাকেই। তো কাস্টমারের কাছ থেকে আমি রিস্ক নিয়ে নিলাম, বললাম যে আপনার এটা কাজ করতে রিস্ক থাকবে। তো কাস্টমার সম্মতি দেওয়ার পর আমি কাজটা শুরু করলাম ফ্রি একটি টুলসের মাধ্যমে। চলুন আজকে আপনাদেরকে দেখাই। প্রথমেই আমি ফোনটাকে পাওয়ার অফ করে নেব। পাওয়ার বাটন প্রেস করে রেখে তারপর পাওয়ার অফে ক্লিক করলাম, ফোনটা পাওয়ার অফ হয়ে গেল। বাকি কাজটুকু আমাদের কম্পিউটার স্ক্রিনে। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো এই কাজটা আমরা করব বিএফটি টুলসটার মাধ্যমে। এই টুলসটা আমি আমার আগের একটি ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছিলাম। উপরে ডান পাশে এই ভিডিওটি দেখে নিলে আপনারা টুলসটা ডাউনলোড এবং এই টুলসটাতে আর কি কাজ করা যায় সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন। এছাড়াও টুলসটার ডাউনলোড লিঙ্ক ও ভিডিও আমি দুটোই ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা টুলসটা ডাউনলোড ও ইনস্টল করার প্রক্রিয়াটা দেখতে পারেন। তো টুলসটা ডাউনলোড করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনারা এই যে বাম পাশে উপরে মিডিয়াটেক অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে আপনারা ইউনিসক এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখানে এই যে ম্যানুয়াল অপশনটাতে টিক চিহ্ন দেওয়া থাকবে, আর ডান পাশে এখানে ক্লিক করে আপনারা ফোনটার সিপিইউ টাইপ সিলেক্ট করবেন। এই ফোনটা যেহেতু SC9863A, তো আমি এটা SC9863A 64 যেটা এটা সিলেক্ট করব, কারণ লেটেস্ট ভার্সনের সিপিইউগুলো 64 বিটেরই হয়ে থাকে। তো এটা সিলেক্ট করার পর এই যে সার্ভিস থেকে এফআরপি রিসেট এই অপশনটাতে ক্লিক করব জাস্ট। এখন ফোনটাকে আপনারা ভলিউম আপ এবং ডাউন একসাথে প্রেস করে রেখে তারপর ইউএসবি কেবলটা কানেক্ট করুন। তো দেখতে পাচ্ছেন আমি ইউএসবি কেবল কানেক্ট করা মাত্রই আমাদের টুলস কাজ শুরু করে দিয়েছে। 3-4 সেকেন্ড 5 সেকেন্ডের মতো সময় লাগবে আমাদের কাজটা কমপ্লিট হতে। তো দেখতে পাচ্ছেন এফআরপি রিসেট এন্ড, আর ফোনটাও রিস্টার্ট নিয়ে অন হয়ে গিয়েছে। তার মানে আমাদের ফোন ডেড হয়নি, সাকসেসফুলি এটা আনলক হয়ে গিয়েছে। এখন অন হওয়ার পর আমরা দেখতে পারবো যে সত্যি এফআরপি কি আনলক হয়েছে কি না। তো এর জন্য অপেক্ষা করুন স্ক্রিনটা পুরোপুরি আসার, যে অন হওয়ার পর আসলে কি এফআরপিটা আনলক হয়েছে কি না। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আগামীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু সাকসেসফুলি অন হয়ে গিয়েছে এবং উপরের বাম পাশে লক চিহ্নটা নেই, এফআরপিটা আনলক হয়ে গিয়েছে। এখন আমি নেক্সটে ক্লিক করলাম, দেখি আমাদের কোনো লক চায় কিনা। তো ফোনটাতে আমার আগেই ওয়াইফাই কানেক্ট করা ছিল, তাই এটা লোডিং নেওয়া শুরু করে দিয়েছে। আমি আমার অন্য ফোনটাতে হটস্পটটা অফ করে দেব প্রথমে, তারপর এই ফোনটার সিমটাও রিমুভ করে নেব, কারণ ডাটা কানেকশন নিয়ে আবার লোডিং নেবে, না হলে আরও কতক্ষণ। সিমটাও রিমুভ করে নেব। তো সিমটা রিমুভ করার পরও লোডিং নিচ্ছে। তো আমি সিমটাও রিমুভ করে নিয়েছি এবং ওয়াইফাইটাও ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। এখানে ডোন্ট কপিতে ক্লিক করলাম। তো এটা নো নেটওয়ার্ক দেখাচ্ছে, তার মানে আমরা ব্যাক করে নেই প্রথমে, তারপর ওয়াইফাই স্ক্রিন থেকে সেটআপ অফলাইন অপশনটি আমরা সিলেক্ট করে নেব। এই অপশনে ক্লিক করব, কন্টিনিউ। তো আমাদের এফআরপি আনলক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। গুগল প্লে সার্ভিসের পারমিশনটা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, তার মানে আমাদের ফোনে কিন্তু আর কোনো লক নেই। তো আজকের মতো এখানেই শেষ। দেখা হবে আপনাদের সাথে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। একটা ভিডিও মেক করে আপলোড করতে অনেক সময়ের প্রয়োজন হয়, আপনাদের কমেন্টের মতামত জানলে মনে নতুন সাহস জুগায় যে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।